নমস্কার, রান্নাঘরের মহারানীতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদেরকে দেখাবো খুব সোজা রান্না, আর আমরা খুব যে জিনিসটা খেতে আমরা খুব ভালোবাসি সেটা হচ্ছে পোস্ত। আমরা আমাদের বাঙালির প্রত্যেকটা বাঙালি ঘরে ঘরে কিন্তু পোস্ত রান্না প্রায় প্রতিদিনই হয়। চলো আজকে সেরকমই একটা রান্না দেখাবো, পোস্ত পাতুরি। নিয়েছি পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, পোস্তটা পরে ঢেলে নেব। আচ্ছা, আছে নারকেল কোড়া, আর দেবো আলু। দেখো ওখানে ছোটো ছোটো করে আলু কেটেছি, আলুটা কিন্তু এখানে সেদ্ধ করে নেব। আচ্ছা, পোস্তটা কিন্তু আমি মিক্সিতে পেস্ট করব না, আমি কিন্তু এই শিলপাটাতে বাটবো। তা দেখো আমি পোস্ত যেহেতু পাতুরি করবো, তাই পোস্তটা একটু বেশি পরিমাণেই লাগবে, তাই পোস্তটা একটু বেশি পরিমাণে নিয়ে নিয়েছি। আর গরম ভাতে কিন্তু পোস্ত পাতুরি বলো, পোস্ত বা এমনি কাঁচা বাটা বলো, পোস্ত সমস্ত কিছুই কিন্তু খুব ভালো লাগে খেতে। দেখো এর সাথে কয়েক টুকরো রসুন কোয়াও নিয়ে নিয়েছি, আর দেবো কাঁচা লঙ্কা। আচ্ছা, এবার দেখো একটু নুন দিয়ে দিয়েছি, পোস্তটা যেহেতু বাটবো। আর অল্প অল্প যেহেতু এটা পাতুরি করবো, খুব একটা জল দিয়ে কিন্তু এটা বাটা যাবে না, বা জলীয় ভাব করে রাখা যাবে না। অল্প অল্প জল দিয়ে কিন্তু এটাকে একটু শুকনো শুকনো করে বেটে নেব, তাহলে কিন্তু একদম ঠিক হবে বাটাটা। দেখো একদম অল্প জল নিয়েছি, একটুক্ষণ পোস্তটাকে ভিজিয়ে নিচ্ছি অল্প জল দিয়ে, তারপর কিন্তু বাটবো। এবার চলো পোস্তটা কিন্তু বেটে নিচ্ছি, আর খুব মিহি করে পেস্ট করব, যেহেতু পাতুরি করব সেই জন্য। এবার এটাকে আস্তে আস্তে দেখো অল্প অল্প জল দিয়ে দিয়ে বাটছি, কেন পোস্ততে জলটা টেনে যাচ্ছে, যেহেতু ড্রাই জিনিস সেই জন্য। এবার এটাকে আস্তে আস্তে বেটে নিই, তারপরে কিন্তু এটা দুবার মতন আমি বেটেছি, দু তিনবার বেটেছি, না হলে কিন্তু মিহি করা যায় না সেই জন্য। আচ্ছা, পোস্তটা কিন্তু আমার বাটা হয়ে গেছে, দেখো খুব মিহি করে বেটে নিয়েছি পোস্তটা, এটা ঢেকে রেখে দিয়েছি। এবার একটু নারকোলটাকেও একটুখানি বেটে নেব, নারকোলটা বেশি রাখবে না, একবার বাটলে নারকোলটা হয়ে যাবে। চলো নারকোলটাকে এবার দিয়ে নিই। আর দেখে যতটা মনে হচ্ছে অতটা কিন্তু বাটলে একটু কমে যাবে, সেই জন্য কিন্তু অল্প নারকোলটাকে এবার ভালো করে বেটে নেব। যেহেতু পোস্তটা মিহি করে বাটা, সেই জন্য কিন্তু নারকোলটাকেও খুব ভালো করে বেটে নেব। আচ্ছা, আলুটা কিন্তু সেদ্ধ করে নিয়েছি, ছোটো ছোটো আলু। খুব ভালো করে সেদ্ধ করে এবার আলুটাকে কিন্তু এবার চটকে নেব, নিয়ে কিন্তু এই পোস্তটার সাথে আলুটাকে মেখে নেব। আচ্ছা, আলু সেদ্ধটা মাখা হয়ে গেছে, এবার এর মধ্যে কিন্তু নারকেল কোড়াটাও একসঙ্গে মেখে নেব, দিয়ে তার সঙ্গে কিন্তু যে পোস্তটা আমি বেটে রেখেছিলাম লঙ্কা রসুন দিয়ে, পোস্তটাও নিয়ে নেব। নিয়ে এবার এখানে পেঁয়াজটা যে কুচি করে রেখেছি সেটাও নিয়ে নেব, নিয়ে কিন্তু এবার খুব ভালো করে এটাকে ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে মাখবো, যাতে প্রত্যেকটা জিনিস খুব ভালোভাবে মিশে যায়, সেই জন্য মাখতে হবে কিন্তু খুব ভালো করে। আচ্ছা, এবার দেখো ভালো করে মিশিয়ে নিয়েছি, এর মধ্যে এবার আরেকটু নুন দিলাম, তখন নুনটা আমি একটু অল্প পরিমাণ দিয়েছিলাম পোস্ত বাটার সময়। এবার নুন দিয়ে দিয়েছি, নুন দিয়ে একটু চিনি দেবো, সব কিছু যাতে ব্যালেন্সটা ঠিক থাকে। নারকেলটাও একটু মিষ্টি, সেটা বেশি দেবো না, অল্প চিনি দিয়েছি। আর দেবো সর্ষের তেল, কাঁচা সর্ষের তেলটা কিন্তু খুব প্রয়োজনীয় জিনিস, সেই জন্য আগে কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। আচ্ছা, এবার দেখো এখানে আমি এবার তেল দেওয়ার পরেও কিন্তু এটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, চিনি আর নুন দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এবার এটাকে কিন্তু পাতুরির জন্য কলা পাতার মধ্যে মুড়ে নেব। আচ্ছা, কলা পাতাটা কিন্তু আমি কিন্তু জাস্ট একটু সেঁকে নিয়েছিলাম তাওয়াতে, আর সেই জন্য তো কলা পাতাটা একটু নরম হয়ে গেছে। এবার দেখো এবার পাতুরিটা কিন্তু আমি একবারই দেবো, একবারই করব, মানে অল্প অল্প করে না, একটাতেই করব। এবার দিয়ে দিয়েছি পাতুরিটা, খুব ভালো একদম দেখেছো পুরো শুকনো করে করেছি কিন্তু জিনিসটা। এবার দিয়ে দিয়েছি, দিয়ে দেওয়ার পরে এবার এর ওপর দিয়ে একটা কাঁচা লঙ্কা, ঝাল দিয়েছিলাম, তা তবুও একটা স্বাদের জন্য ওপর থেকে একটা কাঁচা লঙ্কা এখানে আমি দিয়ে দেব। দিয়ে এবার কলা পাতাটাকে মুড়ে নেব। এবার দেখো যেহেতু কলা পাতাটা আমার একটু ফেটে ফেটে গেছে, ছোট হয়ে গেছে, এবার তলা থেকে কিন্তু আরেকটা কলা পাতা আমি সেট করে নেব। আচ্ছা,
কলা পাতাটা কিন্তু মুড়ে নিয়েছি। এবার এই প্রসেসটা তোমরা সবাই জানো। এরপর হালকা সুতো দিয়ে কিন্তু ভালো করে বেঁধে নেব। তবুও আমি যেহেতু রান্নাটা তোমাদের দেখাচ্ছি, তাই জন্য একবার করে তোমাদের দেখিয়ে দিলাম কীভাবে দেখো কলা পাতাটা আমি মুড়েছি। আমার বললাম যে ছোট ছিল, আবার আরেকটা কলা পাতা লেগেছে মুড়তে, নইলে তলা দিয়ে পড়ে যাচ্ছে। আচ্ছা, আমি কিন্তু পাতুরিটা আজকে ফ্রাই প্যানে করবো না, আমি কড়াইতে বসাবো। দেখো আমি বসিয়ে দিয়েছি, দিয়ে এবার এটাকে থালা দিয়ে ঢেকে দেবো প্রথমে 15 থেকে 20 মিনিটের জন্য। যে কলা পাতাটার রঙটা চেঞ্জ হয়ে যাবে তখন কিন্তু আবার এটাকে একটু উল্টিয়ে দেবো। আচ্ছা, এবার দেখো থালাটা তুলে দিই, দিয়ে তোমাদের দেখাচ্ছি একটা পাশ আমার কেমন হয়ে গেছে। থালাটা তুলে নিয়ে দেখো, যেহেতু একদম ঢাকা দিয়ে ঢেকে দিয়েছিলাম ওই জন্য থালাটা তুলতে একটু অসুবিধা হচ্ছে। সবসময় ভালোটা বলবো, তা রান্না করছি বলে ভালোটা বলবো তা না, যেটা খারাপ হবে অবশ্যই তোমাদেরকে জানাবো, নিশ্চয়ই জানাবো। এবার দেখো দেখতে বুঝতে পারছো যে কলা পাতাটা কিন্তু কালারটা চেঞ্জ হয়ে গেছে, তার মানে একটা পাশ হয়ে গেছে। এবার এটাকে কিন্তু হালকা করে উল্টিয়ে দেবো। তাহলে কিন্তু দেখো, তবুও আমি দুটো করে দিয়েছি কলা পাতা, কিন্তু এখন ভাবলাম যে ওটা যদি দুটো ভাগে করতাম তাহলে কিন্তু অসুবিধা হতো না। দেখো সাইড থেকে বেরিয়ে যাচ্ছে, মানে খুলে গেছে, ওই জন্য এবার এটাকে আর একটুখানিকের জন্য রাখবো, তাহলেই হয়ে যাবে। আচ্ছা, এবার দেখো ঢাকনাটা তুলে দিচ্ছি। আমার কিন্তু মানে পোস্ত পাতুরি একদম রেডি হয়ে গেছে, পুরো কলা পাতাটার কালার চেঞ্জ হয়ে গেছে। আর আজ কিন্তু একদম লোতে রেখে করেছি, মিডিয়ামেও যায়নি আজকে। আমি যেহেতু কড়াইতে করেছি, একটা শুকনো শুকনো করেছি, তেলও দিইনি, কিচ্ছু ব্যবহার করিনি, সেই জন্য কিন্তু আমি একদম লো আঁচে রেখে রান্নাটা করেছি। আচ্ছা, হয়ে গেছে দেখো আমার একদম পোস্ত পাতুরি অসাধারণ হয়েছিল। এইভাবে একবার করে খেয়ে দেখো, গরম ভাতে দারুণ, মানে আর কিচ্ছু লাগবে না খেতে। তোমরা কিন্তু অবশ্যই আমাকে জানিও কেমন হয়েছে, লাইক কমেন্টস আর শেয়ারের মাধ্যমে। তোমরা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে রয়েছে তাদের জন্য রয়েছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও করনি তারাও প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো। তোমরা সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো, ভালো থেকো। চলি, টাটা। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো রেসিপিতে তোমাদের সঙ্গে।